আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই কাজটা চলছে। তো আজকে এসে হাজির হলাম লোয়াকুই, একদম জঙ্গলমহল, জঙ্গল এরিয়া চারিদিকে। 54টি গ্রামের ছেলেমেয়েরা স্কুলে পড়তে আসে। এই চত্বরে একটি স্কুল নেই। আর স্কুলটি গড়ার পেছনে যে কারিগর, যিনি ল্যান্ড দিয়েছেন এই বিনয়বাবুকে, আমাদের চ্যানেলের যে মেম্বার রয়েছেন তাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন। এ কাজ আপনারা দেখছেন বহু বছর ধরেই চলছে। আরও মানুষ এগিয়ে আসুক, নেবার কিছু নেই সঙ্গে। যখন একটা শ্রেণী একটা পরিশ্রম করে উপার্জন করে সেই অর্থকে শেষ টাইমে সঠিক জায়গায় লাগানোর, সঠিক জায়গায় দেওয়ার চেষ্টা করেন, তখন জায়গা খুঁজে পান না। তো এরকম একটা পরিবার যারা ল্যান্ড দিয়েছেন এমন একটি জায়গায়, যেখানে সেই ল্যান্ডে একটি স্কুল প্রতিষ্ঠা করে বসলেন এই বিনয়বাবু। আমরা ধারাবাহিকভাবে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং আমার এই যে কাজ করার পেছনে আপনারা যারা আছেন, যে সিনিয়র সিটিজেনরা রয়েছেন, যারা সেই উন্মাদনাকে অনুপ্রাণিত করেছেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সর্বোপরি এই কাজকে যেন এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই বিনয়বাবুর যে ভাবনা চিন্তা, আপনারা আসুন বিনয়বাবুর এই স্কুলের ডিটেলস নিয়ে লং ভিডিও, ছোট ছোট ক্যাপশনে আমরা ছেড়েছি। সেই শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখুন। কতগুলো ছাত্রছাত্রী আছে, তাদের লিভিং ফ্যাসিলিটি কেমন আছে, তারা কোন পরিবার থেকে উঠে আসছে, সেগুলো একটু জানুন। আমার মনে হয় তীর্থস্থানে যাওয়ার থেকে সঠিক তীর্থস্থান দর্শন হয়ে যাবে। সঙ্গে থাকুন। আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ওনাকে এরকম একটা প্রকল্প সমাজকে উপহার দেওয়ার জন্য। আমার চ্যানেলের সকল মেম্বারদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে যাওয়ার সুযোগ হলো। আপনারা যারা ধারাবাহিকভাবে ভিডিও দেখছেন তাদের প্রতি অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই দুই পরিবার, যারা সপরিবারে মিলে এরকম একটা চারিদিকে জঙ্গল কিন্তু একটাই মাত্র স্কুল। জানতে পেরে আরও অবাক হলাম যে শিক্ষা ছাড়া আমাদের একটা পা এগোনো যাবে না। যে মুঠোফোন, সেই মুঠোফোন থেকে সরিয়ে এনে বাচ্চাদের মানুষ করা এবং তার যে প্রতিদিনের দুঃখ দৈন্যতা রয়েছে, সেগুলো টুকরো টুকরো আপনাদের সঙ্গে শেয়ার করব ধারাবাহিকভাবে। একটু আসুন এই লোয়াকুই সরস্বতী শিশু মন্দিরে একবার ভিজিট করুন। আমার চ্যানেলে অসংখ্য আছেন যারা চান যে একটু ভালো জায়গায় গিয়ে উঠবো, থাকবো, কিছু করব, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইল। একবার আসুন এই লোয়াকুই সরস্বতী শিশু মন্দিরে। ওনারা থাকা খাওয়ার ব্যবস্থাও করে দেবেন, কাছাকাছি থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমি এসে থেকেছিলাম, ফলে আপনারাও থাকবেন, আসবেন এবং জীবনের শেষ প্রান্তে এসে সমাজের জন্য সঠিক কিছু করে যেতে পারবেন, এটা নিশ্চিত করে বলতে পারি। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এখানে এসেছিলাম, আসার পর আপনারা তো আমার চ্যানেলে ধারাবাহিকভাবে বিভিন্ন ভিডিও দেখেন, বৃদ্ধাশ্রম, হোমস্টে, বিভিন্ন রকম থাকার খোঁজখবর, কোথাও পয়সা দিয়ে, কোথাও বিনামূল্যে, কোথাও জীবনে কিছু করার জন্য সুযোগ সুবিধা, সেসব ভিডিও তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আপনাদের নিয়ে এসেছি এমন একটি জায়গায় যেখানে আপনি বাকি জীবন খুব সুন্দর একটা কাজ করতে পারবেন। একটি স্কুলের সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করব, যে স্কুলটি উনি বিনয়দা, যিনি স্কুলটাকে খেটে কষ্ট করে দাঁড় করিয়েছেন, আর সেই স্কুলের সঙ্গে পরিচয় করাবো। আর আপনি ইচ্ছা করলে আপনার বৃদ্ধ বয়সে খুব উপযোগী একটা সমাজকে ভালো জিনিস উপহার দিতে পারবেন। অর্থাৎ আপনার শিক্ষা দীক্ষা, আপনার বেদ বিদ্যা বুদ্ধি, আপনার সংস্কার, আপনার সংস্কৃতি সমাজকে দিয়ে যেতে পারবেন। আপনার ভালো দিকগুলি, ভালো গুণগুলি আপনি সমাজকে দিতে পারবেন। তাই কি করবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আপনাদের ভালো একটা স্কুলের সঙ্গে পরিচয় করাই, যেখানে আপনি একটা কর্মজীবন নতুন করে শুরু করতে পারেন, সমাজকে ভালো জিনিস দিয়ে যেতে পারেন। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। স্কুলের এই দীর্ঘ যাত্রাপথ যখন পড়লাম, উনি আমাকে সকালবেলা একটা সুন্দর চিরকুট হাতে ধরিয়ে দিয়েছেন। তারপর দীর্ঘ সময় ওনার সঙ্গে আলাপচারিতায় একটা অন্য পথ খুঁজে পেলাম। আমার চ্যানেলে যারা ধারাবাহিক রয়েছেন, বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন এবং চাইছেন আরও করবেন, অনেকে যারা রাজ্যের বাইরে রয়েছেন, মুম্বাই থেকে যারা আমার সঙ্গে যোগাযোগ করছেন, এরকমও পেয়েছি ত্রিপুরা থেকেও আমার সঙ্গে যোগাযোগ করেছেন। পুরুলিয়ার একটা প্রত্যন্ত যে জঙ্গল জায়গা, চারিদিকে বনাঞ্চল, কিন্তু মানুষের মধ্যে যে শিক্ষাগত যোগ্যতা এবং তাদের মধ্যে যে জ্ঞান প্রাপ্তির
আকাঙ্ক্ষা সেটা খুব বড় স্মরণীয়। লোহাকুই সরস্বতী শিশু মন্দিরে এসে হাজির হয়েছি। আর গতকালকে আসার কথা ছিল, বৃষ্টি হচ্ছিল, বিকেলবেলার দিকে এসে পৌঁছতে পারিনি। তো আজকে সকালবেলা এসে ওনার সঙ্গে পরিচয় করলাম, জানতে পারলাম যে এই প্রতিষ্ঠানটি ওনার লড়াই দীর্ঘদিন, আর এই ভদ্রলোক জমি দিয়েছেন। আর এদের পরিবারবর্গের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আর এই একটা গ্রাম যেখানে জানতে পাচ্ছি, আমি ডিটেলস আরও আপনাদের সঙ্গে শেয়ার করব, পরপর কয়েকটি ভিডিও থাকছে এই লোহাকুই স্কুলের ইতিবৃত্ত নিয়ে। এই স্কুলের যে দীর্ঘদিনের দুঃখের জ্বালা যন্ত্রণাগুলো আপনাদের কাছে শেয়ার করব, সেটা আপনারা ধারাবাহিক দেখছেন। আবার সে একই কথা, আপনার কষ্টের উপার্জিত অর্থ সঠিক জায়গায় দিন, সঠিক জায়গায় লাগান, টাকা কথা বলবে, এটা নিশ্চিত থাকুন। আর এই প্রতিষ্ঠান সম্পর্কে দু চার কথা একবার শুনি, কি লড়াই রয়েছে, কিভাবে এগিয়ে এসছেন, একটু শুনুন ওনার পরিচয়। বিনয় রায়, আমার বাড়ি গ্রামে। আচ্ছা। আমি দীর্ঘ দিন ধরে বিভিন্ন সংবাদপত্রে লেখালেখি পাঠাই এবং আর্টিকেলস বেরোয়, আমার কিছু কিছু লেখালেখি হয়। আচ্ছা। সেই সুবাদে আমার দীর্ঘদিনের একটা ইচ্ছে ছিল যে লোহাকুই সরস্বতী শিশু মন্দিরে একটা স্কুলবিহীন গ্রাম লোহাকুই, সেখানে কিছু মানে এই লোহাকুই এরিয়াটাই হচ্ছে স্কুল নেই, ছিল না। এবারে সর্বোপরি আমাদের যিনি আমাদের কাজে এগিয়ে এসছেন নটবর সিং বাবু এবং জগবন্ধু, এই পরিবার আচ্ছা না দিলে হয়তো আজকে এই স্কুলটা হতো না। আচ্ছা। এবং ওনার দাদা এখন নেই, হ্যাঁ, ওনার দাদা চলে গেছেন স্বর্গালোকে। তো উনি বলেছিলেন যে আমাদের এখানে জায়গাটা তো তাঁর পতিত জমি, আচ্ছা, এখানে যদি আপনি সোনা ফলান তো আমাদের ভালো লাগবে। আচ্ছা, বাহ, ঠিক আছে। এখন উনি এটা দেখতে পাচ্ছেন না, উপর থেকে দেখছেন কিনা জানি না। আচ্ছা। এখন সেখানে প্রায় 350 শিশু আসে। আচ্ছা, এই স্কুলে 350, আবাসিকে 40 জন থাকে। আচ্ছা। তো সত্যি এখন সেখানে তাঁর পতিত জমিতে সোনা ফলছে। আচ্ছা। সেটা উনি যদি একবার উপর থেকেও দেখেন তাহলে আচ্ছা বাধিত থাকবে ওনার কাছে। আচ্ছা। এবং মোর দেন এটা 80% ট্রাইবেল এলাকা আছে। হোটেলটাই অনেক। এখনই আমাদের কথা হচ্ছিল দাদার সাথে যে আমাদের এক একটা ফ্যামিলিতে 10,000 করে টাকা বাকি, 280 টাকা করে দিলে। আচ্ছা, 10,000 টাকা করে এক একটা ফ্যামিলিতে বাকি, যারা সার্ভাইভ করতে পারেনি তারা। ঠিক আছে, তাদের আমি কি করব, তাদেরকে এখনো পর্যন্ত লোহাকুই স্কুলে এত টানা পোড়ানো চলে। আচ্ছা। কিন্তু একজন শিশুকেও বের করে দেওয়া হয়নি পয়সার অভাবে। কিন্তু 280 টাকা মাসে এখানে জমা দিতে হয় দক্ষিণা বাবদ। আচ্ছা, যেটা দিয়ে সম্ভবই নয় একটা স্কুল চালানো, যেখানে কোনো অনুদানই নেই, যেখানে কোনো রকম। আচ্ছা। তো এটা আমাদের অনেক একটা কঠিন লড়াইয়ের মধ্যে চলছে। এবং যারা এখানে স্কুলে কাজ করেন তারা অত্যন্ত কম মাইনে পান। হ্যাঁ, মাসে কেউ 3,000 টাকাও পান শিক্ষক শিক্ষিকারা, এত কম। হ্যাঁ, প্রতি মাসে। এবং সেটাও সময় মতো হয় না, ডেটের কোনো ঠিক নেই। এইভাবেই চলছে। এবং যারা এখানে কাজ করছেন তারা পয়সাটাকে বড় করে দেখেন না। যারা এখানে জমি জমা দিয়েছেন তারাও এখানে 2 পয়সা পায়। আচ্ছা। কিন্তু তারাও সঠিক সময় আমি দিতে পারি না। কবে হয় পেমেন্ট সেটার কোনো নির্দিষ্ট ডেট নেই। আর পেমেন্ট বলাটা ভুল হবে, কারণ এটা সাম্মানিক ভাতা বলা শ্রেয়, কারণ পেমেন্ট মানে তো একটা মজুরি। সেটাতে পেমেন্টের সিস্টেম এখানে নেই। সমাজসেবার মধ্য দিয়ে, সোশ্যাল সেক্টরের মধ্য দিয়ে চলছে। এবং আজ পর্যন্ত আমরা যেটুকু কাজকর্ম লোহাকুই স্কুলের জন্য করেছি, সেটা এখানের মানুষের জন্য ভীষণভাবে প্রভাবিত হচ্ছে এবং ভালো হচ্ছে। সেই সুফল আমরা পাচ্ছি। মাধ্যমিক পরীক্ষার্থী আমাদের এই স্কুল থেকে বেরিয়েছে, তারা ভালো রেজাল্ট করছে। অত্যন্ত ভালো ভালো স্কুলের চান্স পাচ্ছে এখান থেকে ছেলেমেয়েরা। বিদ্যাসাগর ফাউন্ডেশন থেকে শুরু করে, আমাদের ইংলিশ মিডিয়াম একলব্য থেকে শুরু করে, নবোদয় থেকে শুরু করে, আমাদের গভর্নমেন্টের আরও ভালো ভালো স্কুলে শিশুরা সুযোগ পাচ্ছে। এখানে পড়াশোনা অত্যন্ত উন্নত মানের। এবং এলাকার 54টা গ্রামের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে। 54টা গ্রাম। এবং আপনি শুনে অবাক হবেন, ঝাড়খণ্ড থেকে 19টা গ্রামের ছেলে মেয়ে এখানে আসে। 19টা গ্রামে 2টো টেম্পো 2 ট্রিপ করে। আচ্ছা। আর আমাদের এখানে টোটাল স্টুডেন্ট ঝাড়খণ্ড এবং বাংলা নিয়ে
54টা ভিলেজার্সের ছেলেমেয়েরা পড়ে। 54টা হ্যাঁ, গ্রামের এবং ছেলে। সেটা হ্যাঁ অনেকে বলেছে যে লোয়াকো স্কুলের পরিবর্তে আন্তর্জাতিক স্কুল নাম রাখলে আরো ভালো হয়, যেহেতু বাহ। দুটো স্টেটের ছেলেমেয়েরা হ্যাঁ পড়ে। একদম সত্যি তাই, হ্যাঁ। সত্যি তাই। এবং আমাদের পঠন পাঠন বাংলা মাধ্যম, হ্যাঁ। কিন্তু হ্যাঁ আমরা হিন্দি এবং ইংরেজিটার উপরে বিশেষ জোর দিই। আচ্ছা ক্লাস 1 স্ট্যান্ডার্ড থেকে এখানে হিন্দি শুরু হয়ে যায়, আচ্ছা যেহেতু ঝাড়খণ্ডের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে। আচ্ছা বাহ এবং সঙ্গে সঙ্গে ইংরেজিটা আমরা নার্সারি থেকে এখানে বাহ শুরু করেছি। আচ্ছা। আরেকটা বিষয়, এই যে ধরুন স্কুলের ছেলেমেয়েরা যে টাকা দিতে পারছে না, যদি আমরা সেই রাস্তাটা সম্পর্কে যথেষ্ট অবগত, সে টাকা দিতে পারছে না, তার মধ্যে একটা লজ্জা, তার মধ্যে একটা শরম, তার মধ্যে একটা পিছিয়ে পড়ার মানসিকতা কাজ করে। কিন্তু যদি আমরা সেই টাকার দিকে তাকাই, তাহলে সে স্কুলে আর আসবেও না। ফলে তাদের যে মূল লক্ষ্যে পৌঁছানোর যে আমাদের যে চেষ্টা, সেটা থেকেও আমরা কিন্তু একটা আঘাত পাবো। সেটাও একটা, কিন্তু আমরা এটুকু মাথায় রাখি যে শিশুদেরকে সরাসরি কখনো টাকা পয়সার বিষয়ে বলি একদম না। একদম শিশুরা ভীষণ প্রেস্টিজিয়াস, একদম ভীষণ সেন্টিমেন্টাল। একদম একদম আমরা তারা তাদের গার্জিয়ানদেরকে যা বলার বলি, হ্যাঁ এবং শিশুদেরকে এখানে এখনো পর্যন্ত একটাও কোনো শিশুকে আচ্ছা পয়সার অভাবে ছাড়িয়ে দেওয়া একদম হয়েছে এইটার দিকে লক্ষ্য এটা রাখবেন। কিন্তু না, আমরা ড্রপ আউট কোনোভাবেই করি না, স্কুল ছুট করি না। পয়সা আমি এই ভিডিও আপনাদের কাছে নিচ্ছি এই কারণে, আমার চ্যানেলে অসংখ্য সিনিয়র সিটিজেন আছেন যারা এই ধরনের কাজে এগিয়ে এসছেন। আমার দীর্ঘ যাত্রাপথে বহু সিনিয়র সিটিজেন আছেন যারা নিজে থেকে গিয়ে নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশন থেকে ওয়াকিং ডিস্টেন্স, সেখানে গিয়ে সিনিয়র সিটিজেন গিয়ে ক্লাস নেওয়া শুরু করেছেন একটা অনাথ আশ্রমে। তো আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনাদের কাছে আন্তরিক অনুরোধ রইল, এই প্রতিষ্ঠানের সরাসরি কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে এসে পৌঁছাবেন, সেটা ওনার কাছ থেকে নিই। কিভাবে আসবে একটু যদি বলেন। প্রথমত আমাদের কলকাতা থেকে এখানে হাওড়া চক্রধরপুর গাড়ি আছে, বরাভূম তথা বলরামপুরে প্রতিদিন আসে, আচ্ছা সকাল 7টায় নামিয়ে দেয়। আচ্ছা এবং সকাল 7টায় নেমে এখানে প্রচুর ট্যাকার পাওয়া যায়, টোটো অটো সবই পাওয়া যায়। আচ্ছা ওখান থেকে 12 কিলোমিটার বরাভূম স্টেশন থেকে আচ্ছা লোয়াকো স্কুল, আচ্ছা সোজা রাস্তার উপরে, হ্যাঁ এবং বাগমুন্ডি আর বলরামপুরের মাঝখানে লোয়াকো স্কুল। আচ্ছা আসাটা খুবই সহজ, আচ্ছা সকল সময় যোগাযোগ ব্যবস্থা আছে। আচ্ছা এবং রাত্রে একটা ট্রেন চলে আচ্ছা। হাওড়া চক্রধরপুর ফেরত যায়। আচ্ছা এবং সুইসা থেকে একটা ট্রেন আসে, সুইসা আমাদের নিয়ারেস্ট স্টেশন। আচ্ছা সুইসা হাওড়া হাটিয়া বলে একটা ট্রেন হ্যাঁ চলে, হাটি এক্সপ্রেস। এবং সেইখানে ভোর 4টাতে নামিয়ে দেয় সুইসাতে। আচ্ছা ওখানে 4:30টাতে বাস পাওয়া যায়, আচ্ছা সেটাই 5:30টাতে লোয়াকো স্কুলে আচ্ছা পৌঁছায়। বাহ বরাভূম এবং সুইসা থেকে হ্যাঁ আসার অত্যন্ত সুযোগ আছে এবং কোনো সমস্যাই নেই। সকল আচ্ছা। সময় যাত্রীবাহী বাস থেকে শুরু করে টোটো অটো রিক্সা সবই পাওয়া যায়। আচ্ছা এবং বাস ভাড়া 20 টাকা নেই বলরামপুর থেকে আসার সময়, আচ্ছা সরিষা থেকে আসলে পরে 40 টাকা নেই। বাহ। তাহলে এখানে এসে আমার চ্যানেলের যারা রয়েছেন তারা যে পরিষেবা দেওয়ার যদি ইচ্ছা প্রকাশ করেন, যোগাযোগ নম্বর। আমাদের ফোন নাম্বার স্কুলের আছে এবং আমারও ব্যক্তিগত ফোন নাম্বার আছে। আপনার যদি নাম্বার আমি দেন। দুটোই বলছি। হ্যাঁ। প্রথম নাম্বারটা হলো 7602 হ্যাঁ 76 345 150। আচ্ছা 7602 হ্যাঁ 345 150। 150। আরেকটা স্কুলের নিজস্ব নাম্বার আছে, আচ্ছা সেটা হলো 8597 8597 37 3260। 60। আমি